আর একটা কথা বলেই আমি শেষ করে দিব। আমাদের হুজুর এখানে আসছেন, তো ওই রবের কাছে কেন তওবা করব না? আমাদের রব কি ছোট নাকি? একটু ছোট হইতে কি হয়? একটা কার্ডের জন্য, এক 10 চাউলের জন্য মেম্বার চেয়ারম্যানের কাছে কত কাকুতি মিনতি করি, কত ছোট হই। রবের কাছে কেন ছোট হইতে পারবো না? রব কি ছোট নাকি? রব কত বড়। আমরা যে পৃথিবীতে বাস করি, একজন মানুষ কত বিঘা সম্পত্তির মালিক হইতে পারে? 100 বিঘা, 150 বিঘা, 500 বিঘা, 700 বিঘা, 1000 বিঘা, এর বেশি তো আর না। এই দুনিয়াটাই বা কত বড়, কত বড় দুনিয়া আমরা দেখেছি। এই বাংলাদেশটাই কি আমরা দেখে শেষ করতে পেরেছি? দুনিয়ার কত জায়গা আছে, কত সমুদ্র, মহাসমুদ্র, মহাদেশগুলি আছে, আমরা কি দেখতে পেরেছি? এই দুনিয়ার তুলনায় আমরা কত ছোট। এই দুনিয়াটা, এই পৃথিবীটা, পৃথিবী নামক যে গ্রহতে আমরা বাস করি, এই পৃথিবীটা সূর্যের থেকে এত ছোট যে 13 লক্ষটা পৃথিবী সূর্যের মধ্যে এঁটে যেতে পারে। সূর্য এত বড়। এই সূর্যের চাইতেও কত কোটি গুণ বড় নক্ষত্র আছে জানেন? একটা নক্ষত্র আছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে, স্কুটি নামের একটা গ্রহ আছে, নক্ষত্র আছে। সেই নক্ষত্রটা এত বড়, যেই স্কুটি নক্ষত্রের মধ্যে 500 কোটি সূর্য আটায় দেওয়া যাবে। সুবহানাল্লাহ, 500 কোটি সূর্য আটায় দেওয়া যাবে, এত বড় একটা নক্ষত্র। এইরকম নক্ষত্র একটা দুইটা নয়, একটা গ্যালাক্সির মধ্যে 40,000 কোটি নক্ষত্র আছে। একটা গ্যালাক্সির মধ্যে 40,000 কোটি নক্ষত্র আছে। আর এরকম গ্যালাক্সি আছে কত জানেন? বিজ্ঞানীরা এ পর্যন্ত যতদূর আবিষ্কার করেছে, আমরা যে রাতের আকাশে তারাগুলি দেখি, এই নক্ষত্রগুলা, এই গ্যালাক্সিগুলা 2 লক্ষ কোটিরও অধিক গ্যালাক্সি এই মহাকাশের মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। একটা গ্যালাক্সির থেকে একটা গ্যালাক্সির দূরত্ব হলো, যদি কেউ আলোর গতিতেও যায় 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, এই আলোর গতিতেও যদি কেউ যেতে পারে, তাহলে তার যেতে লাগবে 1 লক্ষ বছর। তাহলে কত বড় জায়গা। সেই তুলনায় আমি আপনি কত ছোট, কত নগণ্য। বিমান যখন যায়, মানুষদেরকে দেখে পিঁপড়ার মতো হেঁটে যাচ্ছে, ছোট ছোট। তাহলে অত দূর থেকে আপনি কি দেখা যাবে? আমাকে দেখা যাবে? তা আমি বান্দা কত ছোট, ওই মহান রব তাহলে কত বড়। এত বড় আসমান, এত বড় জমিন, এটা তো প্রথম আসমানের নিচে সব। এরকম আল্লাহ তাআলা 7 আসমান বানাইছেন, 7 জমিন বানাইছেন। তাহলে ওই মহান রব কত বড়। আল্লাহ তাআলা আমাদেরকে ওই রবের দিকে ফিরে তার কাছে তওবা করে গুনাহমুক্ত জীবন নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। তো যে কথাগুলি বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।